সর্বপ্রথম আমাদের জানা দরকার, আমরা যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, আমার কি করা উচিত। সবার প্রথম এটা জানতে হবে। কেন? তুমি যদি তোমার সঠিক কর্তব্য না করো, তাহলে শঙ্করাচার্যের ওই স্বর্ণা অক্ষরে লেখা কথাটা মনে রাখো, কি পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননং পুনরপি মরণং পুন পুন জননী জঠরে শয়নম পুন পুন জননী জঠরে শয়নম পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননম পুনরপি মরণং পুন পুন জননী জঠরে শয়নম পুনরপি জননী জঠরে শয়নম। খালি যাওয়া আসা আসা যাওয়া এই হতেই থাকবে, তাই না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে কি কর্তব্য করা উচিত? কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হলাম, আস্তে কথা এত বলে না কেন, আমার কি কর্তব্য করা উচিত? বললে আপনি কি বুঝবেন মশাই, আপনি তো হরিনাম করে বেড়ান। আমাদের সারাদিনে কত কাজ জানেন, রান্না করা, ঘরের কাজ, বাসন মাজা, ছেলে মেয়েদের দেখা, কত কাজ। খালি খেলাম দিলাম, ঘুমালাম আর বাড়িতে লোক বাড়ালাম, কি হবে? তাহলে মানুষ, তোমার সঙ্গে কুকুরের তুলনা চলবে। কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়। কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। কুকুরেরও সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? আস্তে, মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার দ্বারা মানুষ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে জানে না। বোঝা গেল? আপনি একটা মানুষের উপকার করবেন, ও দুদিন পরে আপনার পিছনেই বাঁশ দেবে। একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন খেতে দেবেন, ছোট করে, ও কিন্তু রাত্রির 12টার পর এসে আপনার ঘরটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতায় বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। যার জন্যে শাস্ত্রে বলা আছে, যদি কারো বাবা মা ঋণ করে মারা যায়, পুত্র এবং কন্যার কর্তব্য পিতামাতার সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। বোঝা গেল? আপনি রাত্রির 12টার সময় বাড়ি ফিরবেন, ডাকবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ করবে, লেজ নাড়াবে, পা চাটবে। চলুন অঙ্কটা মিলান। কি দাঁড়ালো? পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওগো মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ নয়,
সত্য ছাড়া ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। ওগো কৃষ্ণ নিতাই গৌর হরি হরি। যার অন্তরে তারে মানুষ কয়। ওগো কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ় অসার কলু সংসার। এখানে যারা বসে আছেন একজন হাত তুলুন তো, কে সংসার করেছেন? সবাই সং সেজেছে, সংসার কেউ করতে পারে না। তাই তোমাকে জিজ্ঞেস করেছে। না না, কেউ তো হাত তুলছে না। হাত তুলবে, দাঁড়াও। একজন হাত তুলুন যারা সংসার করেছেন। অসার কলু সংসার, কলু সংসার। কলু বললাম কেন? আগেকার দিনে কলুর ঘানি ছিল না দাদু? কলুর ঘানি, বলদ দিয়ে ঘানি ঘোরানো হতো, চিপে চিপে তেল বার করতো। এই সংসারটাও তেমন। হ্যাঁ, যেদিন থেকে এসেছো আজ পর্যন্ত চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে তোমাকে চিমড়ের মতো সাইড করে দেবে। এই সংসার। হ্যাঁ গো, সত্যি বলছি, এই সংসার। কে তোমার আপন? স্বামী। আজকে যে শোনো, নারী জাতির জীবনে স্বামীর ভালোবাসা কতদিন? হ্যাঁ, যৌবন যতদিন। একটা পুরুষের জীবনে স্বামীর ভালোবাসা কতক্ষণ? পকেটে গান্ধীজি যতক্ষণ। হ্যাঁ গো, কে তোমার আপন? যে তোমার স্বামী। ও তো আগের লীলায় আরেকজনের স্বামী ছিল। কে তোমার স্ত্রী? ও তো পূর্ব লীলায় আরেকজনের স্ত্রী ছিল। মাঝে মাঝে কি মনে হয় জানো, এই পৃথিবীটা না প্রান্তশালা। বর্তমান সরকার, আমাদের বর্তমান সরকার প্রত্যেক বাস স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে না? স্টিলের চেয়ার দিয়ে দিচ্ছে, আবার পাখাও লাগিয়ে দিচ্ছে। বসে বসে হারাম খা, বেশ পাকার হাওয়া। কিন্তু মনে রাখতে হবে, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠতে হবে। একই সিস্টেম। এই সংসার প্রান্তশালা। বসে বসে আরাম করো নাতি পুতি ছেলে, কিন্তু মনে রেখো সমনের বাস এসে হর্ন মারলেই গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। এই প্রসঙ্গে একটা গান শোনাই নাকি? তুই যারে ভাবলি রে মন, তুই যারে ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্ত নিতাই গৌর হরি হরি। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, হ্যাঁ ও ঠাকুমা, কথা বলছো কেন? এই জন্য পিছন দিকে ঘুরি নিয়ে আমি জানি তোমরা গল্প করবে বলে পিছনে বসেছ। পুতুল নাচ দেখেছো? পুতুল নাচ? আরে পুতুল নাচ দেখেছো কোনোদিনও? দেখনি? ওপরে একজন বসে বসে পুতুল নাচাচ্ছে, দেখেছেন? খুব অপূর্ব দেখতে লাগে পুতুল নাচ।
কিন্তু এটা কি জানেন, যার অভিনয় শেষ হয় তাকে কি করে? এইসব পুতুল নাচ চলছে, অভিনয় শেষ হলেই খিঁচ মারবে। কেমন? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার পধিবে, যখন হবে শেষ যার পধিবে, আরে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাই গৌরী হরি 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 বল। মায়ার অভিনয়, পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। বোঝা গেল? তবে সবাই যে এসেছে কিছু মনে করবেন না, হরিবাসরে অনেক ভক্ত এসেছে দেখছি, সবাই কিন্তু হরিনাম শুনতে আসেন। কেউ এসেছে রাস্তাঘাটে ঝামেলা চলছে, চল গিয়ে একটু বসে বসে ফোনে কথা বলে নি। কেউ এসেছে চল অনেক দিন দেখিনি মালটোকে দেখে আসে। আর যারা হরিনাম শুনবার লোক তারা ঠিক আগে থেকে এসে বসে গেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কেন বললাম কথাটা? ফুল অনেক ফোটে, সবাই গোবিন্দ চরণে যায়। কেউ মোটর সাইকেলের চাকায়, কেউ মানুষের পায়ের তলায়, কেউ গোবিন্দ চরণে, কেউ শ্মশান ঘাটে। একই ফুল, তাই না? সবার জন্য নয়। তবে কি হবে, এই যে তোমরা বসে হরিনাম শুনছো, এতে লাভ কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজো অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সংস্কৃত বললে হবে না, বুঝে বলতে হবে, নালে মূর্খের স্ত্রী পণ্ডিতং মাং আর গম্যতাং ধরেছে ভাত খাবার নাম, ওই শিখলে ওই রকম হবে। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজো অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। কে কাকে বলছে? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে। অর্জুন বলছে, সখা সব শুনলাম, আসল জায়গাটা আমাকে বলো তো কি? এই যে যারা হরি নাম শোনে, যারা ভাগবত পাঠ শোনে, যারা হরি হরি করে, তাদের জন্য কি আলাদা কিছু ব্যবস্থা আছে? পৃথিবীতে সর্বসত্য হচ্ছে জীবের মৃত্যু। অর্জুন সখা, এটাই সত্য? হ্যাঁ, এটাই সত্য। মৃত্যু সবার হবে, তাই তো? মৃত্যু সবার হবে না? যে রিক্সা চালায় সেও মরবে, যে হরি নাম করে সেও মরবে, যে জীবনে হরি নাম শোনে নে সেও মরবে। তাহলে আলাদা কি হলো? কৃষ্ণ হেসে বলছে, অর্জুন, এই অর্জুন, কোনদিন অন্ধকার ঘরে ঢুকেছিস? বলে সখা ঢোকা হয়নি। বলে বিড়ালের ইঁদুর ধরা দেখেছিস? বলে ওটাও দেখা হয়নি। ওটা যেদিন দেখবি সেদিন বুঝে যাবি ব্যাপারটা কি। অর্জুন বলে, সখা বুঝিয়ে বলো। বলে তাহলে শোন, অন্ধকার ঘরে বিড়াল চুপটি করে বসে থাকে,
ইঁদুর যখন ফুরুত করে বেরোয়, বিড়াল গিয়ে তাকে কড়াস করে ধরে, ভালো করে দাঁত দিয়ে পেষণ করে ভেতরে পাঠায়। আবার সেই বিড়াল যখন তার বাচ্চাদেরকে ওই দাঁত ওই মুখ দিয়ে ধরে, তখন প্রাণে মরে না, প্রাণে মরে না। বলি এ জগতে কৃষ্ণ ভক্ত প্রাণে মরে না, বলি জগতে কৃষ্ণ ভক্ত প্রাণে মরে না। বলি এ জগতে কৃষ্ণ ভক্ত প্রাণে মরে না, বলি জগতে কৃষ্ণ ভক্ত প্রাণে মরে না। বলি মিশে যায় রে, বলি মিশে যায় রে, কমলঙ্গে মিশে যায় রে, কমলঙ্গে মিশে যায় রে। বলি শ্রী গোবিন্দের কমলঙ্গে তারা মিশে যায় রে, বলি শ্রী গোবিন্দের কমলঙ্গে তারা মিশে যায় রে। তারা আর ভবে আসে না, তারা আর ভবে আসে না। যারা নিশি দিশি কৃষ্ণ ভজে আর ভবে আসে না, যারা নিশি দিশি কৃষ্ণ ভজে তারা ভবে তো আসে না। তাহলে মৃত্যু তোমার হবে। বিড়াল যখন ইঁদুরকে ধরলো দাসন দিয়ে দাঁত দিয়ে, ও তো ইঁদুরকে মেরে ফেললো, তাই না? মেরে নিজে খেয়ে নিল। সেই বিড়াল যখন তার বাচ্চাদেরকে স্থানান্তরিত করে, দেখেছেন? মুখেই ধরে না, ওই দাঁত দিয়েই চেপে ধরে, কিন্তু একটা বাচ্চাকেও মারে না, আর একটা বাচ্চার অঙ্গেও আঘাত করে না। অর্জুন, এ জগতে যারা মন প্রাণ দিয়ে আমায় ভালোবাসে, তাদের আমি মৃত্যু দিই বটে, কিন্তু তাদেরকে আমি আর 84 চক্রে পাঠাই না, তাদেরকে চরণে তলে জায়গা দিগো, তাদের চরণ তলে জায়গা দিগো। আমি আমার করে রেখে দিগো, তাদের চরণ তলে জায়গা দিগো, তাদের আমার করে রেখে দিগো, চরণ তলে জায়গা দিগো, তাদের আমার করে রেখে দিগো, চরণ তলে জায়গা দিগো। যারা কৃষ্ণ বলে
বাসরে যেতে হবে না, তোমাকে হরিনাম শুনতে হবে না, যখনই সময় পাবে রান্না করতে, বাসন মাজতে, ঘরের কাজ করতে করতে যখনই সময় পাবে শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। হ্যাঁ গো, ভগবান বলছে অর্জুনকে দিয়ে জগৎকে বোঝাচ্ছে, অর্জুন মৃত্যু তাদের হবে, কিন্তু তারা ওই 84 চক্রে আর যাবে না। স্থাবর বিংশতি লক্ষণ ওই যে চক্র ঘুরছে না, স্থাবর বিংশতি লক্ষণ নবলক্ষণ জলচরা কৃমিনাং রুদ্র লক্ষণ দশলক্ষণ অন্ডজা পশুনাং 30 লক্ষণ চতুর্লক্ষণ মানবা, এই 84 চক্রে তাকে আর যেতে হবে না। সে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যদি তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, সেই প্রাণ এসে আমার চরণে ঠাঁই হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একই মৃত্যু সবার হচ্ছে, তাই না? একই দাঁত দিয়ে একই মুখ দিয়ে ধরছে ভগবান, সবাইকে একই মৃত্যু দিচ্ছে। কেউ যাচ্ছে 84 চক্রে, কেউ যাচ্ছে গোবিন্দ চরণে। কারা গোবিন্দ চরণ পাবে? কৃষ্ণ বলতে যার নয়নে হয় অশ্রুধার, তারে গোবিন্দ দেন নিজ চরণ বিচার। বোঝা গেল? কৃষ্ণ কথা বলতে বা শুনতে, কীর্তন তো শুনবেন সারাদিন রাত, কিন্তু এক ফোঁটা চোখের জল যদি না পড়ে, গৌর চরণ গোবিন্দ চরণ পাওয়ার কোন রাস্তা নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।